আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহকে নিজে জানায়া দিলেন। এই হাদিসটা হচ্ছে হাদিসে জিবরাইল। এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দেয়, আল্লাহ বলেন, নিশ্চয়ই ইন্না আবেদান কদ সাহহাতু লাহু জিসমান, আমি আপনার বান্দাদের মধ্যে, আমি আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছি। ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, এবং তাদের জীবন পরিচালনা করার জন্য আমি তাদেরকে যথেষ্ট পরিমাণ ধন সম্পদ, অর্থ সম্পদের মালিক বানিয়েছি। ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, এভাবে তার জীবনের 5টা বছর অতিবাহিত হয়ে গেল, তার জীবন থেকে 5টি বছর চলে গেল। এরপরে নবী বলেন, লা ইয়াফিদু ইলাইয়া, কিন্তু ওই বান্দা আপনার ওই উম্মত এখনো পর্যন্ত আমি রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহ, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তিনি এই ঘর বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য বরকতময় বানায়া দেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য, মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করলাম, ওই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। আর এই বাইতুল্লাহ কোথায় অবস্থিত জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ বলেন, এই ঘর, এটা বাইতুল্লাহ তথা মক্কায় অবস্থিত, মক্কায় অবস্থিত। মক্কা একটি শহর, ওই শহরে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তৈরি করেছেন, নির্মাণ করেছেন। এই বাইতুল্লাহ কেমন? এই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কেমন বরকতময় করেছেন? আল্লাহ বলেন, বাইতুল্লাহ এমন একটি মর্যাদাপূর্ণ, এমন একটি ঘর, যে ঘরের চতুর্পাশে আমি রব্বুল আলামিন, এই ঘরের চতুর্পাশে আমি রব্বুল আলামিন বরকত, কল্যাণ আমি আল্লাহ নিহত রেখেছি। আল্লাহ বলেন, ওয়া হুদাল লিন-নাস, এই ঘর বাইতুল্লাহ এটা মানুষের জন্য হেদায়েত, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহটাকে গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের একটা নিদর্শন আমি আল্লাহ বানায়া দিলাম। এজন্য মুসলমান বাবাজিরা আমার, আমাকে আপনাকে রব্বুল আলামিন, আমাকে আপনাকে যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, যাদেরকে রব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছেন, এ বাবা, এই ধন সম্পদ টাকা পয়সা চিরদিন আপনার জন্য থাকবে না। এই টাকা পয়সা আজ আপনার কাছে আছে তো আগামী দিন আবার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের মালিক আপনাকে বানিয়েছেন, এই জন্য সামর্থ্যবান ব্যক্তি আল্লাহ আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন, এজন্য রাব্বুল আলামিন আপনার উপর বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারত করা, এটা আপনার জন্য ফরজ করে দিয়েছেন। মুসলমান বাবাজিরা আমার, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে কথাগুলা শুনবেন রে বাবা। এই পৃথিবীর মধ্যে কোনো টাকাওয়ালা, কোনো পয়সাওয়ালা চিরদিন থাকবে না। এই দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ চিরদিন থাকবে না। দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এজন্য সময় থাকতে আপনি আমি বাইতুল্লাহর জন্য নিয়ত করে ফেলি। বাইতুল্লাহ এটা বড় বরকতময়, বাইতুল্লাহ এটা জায়গা। এজন্য মুসলমান আমার, আপনার উপর আল্লাহ যদি হজ ফরজ করে থাকেন, এই জন্য দ্রুত করে নিয়ত করা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য চলে যাওয়া। নবী আমার সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর পয়গম্বর, সাহাবায়ে কেরামদের সামনে একদিন আল্লাহর পয়গম্বর খুতবা দিচ্ছিলেন, বয়ান পেশ করতেছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, খতবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ুহান নাস
হে মানুষ সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছিলেন, খুতবা দিচ্ছিলেন। এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে, মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ফাকালা আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন, ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করো। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের সামনে যখন এই কথা বললেন, একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় গেলেন। ফাকালা রাজুলুন, লোকটি দাঁড়ায় আল্লাহর পয়গম্বরকে বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহ কি আমাদের উপর প্রত্যেক বছর হজ ফরজ করেছেন কিনা নবী? আল্লাহর পয়গম্বর ফাসাকাতা, নবী চুপ রইলেন। ফাকালা, ওই লোকটি আবার বললেন, এভাবে তিনবার লোকটি আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন। ফাসাকাতা, নবী চুপ রইলেন। এরপর আল্লাহর পয়গম্বর আবার চতুর্থবার যখন ওই সাহাবী আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, তখন নবী বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু নাআম লা ওয়াজাবাত ওয়ালা মাসতাতাতুম। এ সাহাবী, তুমি আমাকে যতবার জিজ্ঞেস করেছো, তিনবার জিজ্ঞেস করেছো, আমি নবী চুপ রইলাম। আমি নবী যদি নাম বলে ফেলতাম, যদি আমি হ্যাঁ বলে ফেলতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর প্রত্যেক বছর তোমাদের উপর হজ ফরজ করে দিতেন, যেটা তোমাদের জন্য সক্ষম হয়ে উঠতো না। অনেকের পক্ষে প্রতি বছর হজ আদায় করা ফরজ হয়ে যাইত, কিন্তু আমি যদি নাম হ্যাঁ বলতাম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ করে দিতেন, যেটা তোমাদের সাধ্যের বাহিরে থাকতো। এই জন্য আমি চুপ রইলাম। এর দ্বারা বোঝা যায় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে নবী আমাদেরকে এটাই বোঝাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তিদের উপর জীবনে একবার হজ ফরজ করেছেন। আপনার সামর্থ্য যদি থাকে, জীবনে একবার আপনার উপর হজ ফরজ, বাকি যতবার আপনি হজ করবেন ওটা আপনার জন্য নফল। এজন্য মুসলমান বাবাজিরা আমার, আপনার আমার উপর যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, অন্তত জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারতের জন্য আমরা নিয়ত করি, রব্বুল আলামিন আমার আপনার উপর এটা হজ ফরজ করেছেন, আল্লাহর বিধান এটা আমার আপনার জন্য ফরজ। এজন্য আমি আপনি এখন থেকে নিয়ত করা ফেলি, আল্লাহ রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ যাওয়ার জন্য নিয়ত করি।